এই দেশের কোরআনের ময়দানের যিনি প্রকৃত পাখি, ওই পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে আজকে 10টা মাস চলে গেল রে। তোমার দরবারে ফরিয়াদ করি, পাখিটা খাঁচা মুক্ত হয়ে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তারা লালিত স্বপ্ন এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে। আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দিয়ে সবাই চলে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে রে। 3টা মাস কবর খনন করা যখন শুরু হবে, 3টা মাস পরে যদি কবর খনন করা হয়, দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আমার দেহে আর কিছুই না, সব মাটি খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকে আমার সঙ্গে হাত তুলেছেন, 2টো হাত পেতে আছেন। অনেকে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন। ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা চলে আসে রে। ছোটবেলায় মার কত স্মৃতি, বুড়াকালে অনেকে হাত তুলেছেন, অনেকে বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়ার সব খবর জানা যায়, দেখা যায়, জানা যায়, কিন্তু কবরবাসী যদি কেউ হয়ে যায় একবার, কবরের কোনো খবর দুনিয়াবাসীর কাছে থাকে না রে। সেই মা সেই বাবা যারা কবরবাসী হয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। হাতটা উঁচু করুন, চক্ষুটা বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়াটা পরে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য। এই বৈরী আবহাওয়ার মাঝে সারাটা দিন বৃষ্টি ছিল। এই কর্দমাক্ত মাটির উপরে বসে বসে যারা শুনলেন, যারা শুনতে আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা, পারিবারিক সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। ছেলে নাই, যে ঘরে ছেলে দিয়ে সন্তান দিয়া তুমি আল্লাহ ভরপুর করে দাও। যে ঘরে মেয়ে নাই, মেয়ে সন্তান দিয়ে দাও। নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে কলেজেটা ভরাইয়া দাও, বুকটা তুমি আল্লাহ ভরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, ব্যবসা মন্দা তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক অসুস্থ, শেফা তুমি আল্লাহ শেফায়ে কামেলা জেলা দান করো। অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দাও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন কবরবাসী হয়ে, এখানে অনেকে হাত তুলেছেন, অনেকের আত্মীয় স্বজন আশেপাশে কবরবাসী হয়ে আছেন। আল্লাহ তাদের জন্য দোয়া করি। আহলুল কবর এখানে যারা আছেন,
কবরবাসীকে তুমি আল্লাহ মেহেরবানি করে তোমার আযাব গজব থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, গোটা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করি, মুসলমানদের পায়ের তলায় আজকে মাটি নাই। প্রথম কিবলা বাইতুল আকসা, তুমি আল্লাহ বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ একটা ওমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও। সালাউদ্দিন আইয়ুবের মতো একজন মুজাহিদে মিল্লাত তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার ঘর জিয়ারা করার জন্য লক্ষ লক্ষ মুসলমান তোমার ঘরে যায়, তোমার নবীর কবরের পাশে গিয়ে সালাম দেয়। অনেকে যারা যেতে পারেন নাই, মেহেরবানি করে জীবন অন্তত একটা বার প্রিয় নবীর কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিকটা তুমি আল্লাহ দিয়া দিও। যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছে, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে, কাল হাসরের সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ, সেই নবীকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করার তৌফিক দিয়া দাও, নবীর দল করার তৌফিক দিয়া দাও, নবীর সমস্ত সুন্নাহ মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দেশের কোরআনের ময়দানের যিনি প্রকৃত পাখি, ওই পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে আজকে 10টা মাস চলে গেল রে। তোমার দরবারে ফরিয়াদ করি, পাখিটা খাঁচা মুক্ত হয়ে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তারা লালিত স্বপ্ন এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে। আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দিয়ে সবাই চলে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে রে। 3টা মাস কবর খনন করা যখন শুরু হবে, 3টা মাস পরে যদি কবর খনন করা হয়, দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আমার দেহে আর কিছুই না, সব মাটি খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। এই তো আমার জীবন রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর